হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো কালকে ঝড় হয়েছিল। ঝড়ে আমার মানে ছাদ বাগানে যে এত ক্ষতি করে দিয়ে গেছে সেই সব নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করছি। এবার দেখুন, কালকে আমার ঝড়ে সব এই যে মেন্টিবিলা গাছগুলোকে সব ভেঙে দিয়ে গেছে। তারপরে এই যে টেকুমা গাছটা দেখুন, আমি এই যে এখন এই দড়ি দিয়ে এই যে সুতলি দিয়ে বেঁধে দিয়েছি। সব গাছটা এত সুন্দর গাছটা ছিল, সম্পূর্ণ যে ডাল এখানে লাগিয়ে দিয়েছি, ডালগুলো ভেঙে গেছে। আরও ডাল ছিল, সেগুলো অন্য জায়গায় লাগিয়েছি। টেকুমা গাছের ডাল লাগালে হয় কিনা আমি সেটা জানি না, কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। আমার এইভাবে প্রচুর গাছ কালকে আমার ভেঙে চলে যাচ্ছে দিয়ে নেই। দেখুন করবি ফুল গাছে সব নিয়ে জায়গা। এবার এইটা হলো ঝড়ের কথা হলো। এবার আমি একটা ফুল গাছ নিয়ে বলছি। ফুল গাছ হলো এই যে এই সময় দেখবেন গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, মানে কুড়ি ছোট হচ্ছে বা গাছ আস্তে আস্তে ঢলে ঢলে মারা যাচ্ছে। এইসব কারণের জন্য আমি কি কি গাছের জন্য করছি। এই দেখুন আমার এই গাছটা দেখেছেন কত পরিমাণে কুড়ি। প্রত্যেকটা গাছ আমার কত সতেজ, প্রতিটা গাছ। এবার বলছি আমি এই চম্পা ব্লগস থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমি এই গাছগুলোকে আমি 3 ধাপে গাছগুলোকে আমি যত্ন করি। 3 ধাপে আমি কি গাছ যত্ন করি? আমি 3 ধাপে গাছ যত্ন করি হলো, আমি অবশ্য যেই গাছ মানে যেইটা করে আমি আমার মানে ছাদে আমার যত রকমের গাছ আছে, বেদানা গাছ, তারপরে প্যারা গাছ, সবজি গাছ, নানান ধরনের ফুল গাছ, যত রকমের গাছ আছে সব গাছের জন্য মোটামুটি একই রকমের পরিচর্যা করি। এবার আমি এই গাছগুলোকে আমি কি দেই? আমি দেওয়ার মধ্যে এই গাছগুলোকে দেই হলো, প্রথম ধাপে আমি যেটা করি, গাছকে দুবেলা করে ভালো করে জল দিই। এবারে ভালো করে জলটা যদি না দেওয়া হয় তাহলে গাছগুলো ঢলে ঢলে যায়, কেমন একটা হয়ে যায়। যার জন্য গাছগুলোকে খুব ভালো করে জল দিতে হবে। আর মানে সকালবেলায় যে কোনো এক সময় আমি গাছগুলোকে ভালো করে চান করাই, আর কোনো এক সময় গাছগুলোকে আমি জল দিই। এবার আর যে 2 ধাপে আমি একটু করি পরিচর্যা করি, কী কী দেয় আমি সেটা আমি আপনাদেরকে বলছি। একদম শেষেরটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে, একটুকে স্কিপ করে দেখবেন না, দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে কি যত্ন করি। করে নিয়ে শুধু আপনারা দেখবেন আমি এত কুড়ি, এত ফুল। এই দেখুন প্রত্যেকটা গাছে আমার কেমন কুড়ি রয়েছে। হাইব্রিড বলুন, দেশি বলুন, ব্যাঙ্গালোর বলুন, হায়দ্রাবাদ বলুন, যে কোনো জবার জন্য আপনারা কি মানে পরিচর্যা করবেন। এই সময় কিন্তু ব্যাঙ্গালোর জবা, বিদেশি জবাগুলো একটু কম হয়, কিন্তু আপনারা যদি ঠিকমতো তাদের মানে খাদ্য খাবার ঠিক দেন, জল ঠিকঠাক দিতে পারেন বা ঠিকঠাক তাদের যদি যত্ন করতে পারেন, আপনারা অবশ্যই ভালো ফুল পাবেন। কিন্তু দেশি জবাটা এই সময় খুব বেশি হয়। আর গাছের একটা প্রবলেম হয় এই সময়, খুব মিলিবাগ হয়, লেদা পোকা হয়, এটা সেটা এগুলি হয়। যে যাই হোক, আপনারা এই কাজগুলো করবেন। তার আগে বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার কাছ থেকে আমার ভিডিও ছাড়ার নোটিফিকেশনটা পেয়ে যান। এবার হচ্ছে দ্বিতীয় ধাপটা আমি কি করি যত্ন। আমি কলার খোসাকে ভালো করে আমি ডাস্ট করে নিয়েছি, আর সর্ষের খোলগুলোকে ডাস্ট করেছি। বাদাম খোলটাকে আমি বাদাম খোল দিই না, আমি বাজার থেকে বাদাম কিনে নিয়ে এসে সেইটাকে ভালো করে আমি ডাস্ট করে নিই। আবার আমি কিন্তু এখন নতুন একটা মানে করছি, সেটা হলো অনেক সময় বাজার থেকে সর্ষের খোল না কিনে নিয়ে এসে সর্ষেটাকে ডাস্ট করি। সর্ষেটাকে ডাস্ট করে নিয়ে 3টে জিনিস একসাথে মিক্সড করি। কিন্তু এই ডাস্ট করার পরে কি হয়, এই সর্ষে মানে এই সর্ষের খোল বলুন, সর্ষে বলুন, বাদাম বলুন, এতে কিন্তু প্রচণ্ড পিঁপড়ে হয়। পিঁপড়ে হওয়াতে কিন্তু হয় গাছের ক্ষতি হয়। যার জন্য এর মধ্যে আপনারা কি করবেন, কিছুটা ন্যাপথলি, 1 থেকে 2টো ওই যখন মিক্সিতে গুঁড়ো করলেন তখন ওর মধ্যে দিয়ে দেবেন।
দিয়ে একসাথে সবকটা জিনিসকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দেন। টব অনুযায়ী, যেটা যদি বড় টব হয় 1 মুঠো দেবেন, ছোটো টব হলে আরেকটু কম দেবেন, আরও ছোটো হলে আরেকটু কম দেবেন, ঠিক এইভাবে। এবার লাস্ট স্টেপটা বলছি, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন এবং খুব ভালো স্টেপ। এই ভাবে পরিচর্যা করলে আপনাদের গাছে টবে শামুক কেল্লাইও হবে না, গাছে মোটামুটি মিলিবাগ এটা সেটা হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার বলছি, যখন বৃষ্টি হয়, বৃষ্টি তো আর 12 মাস হয় না, কিন্তু যতটা সম্ভব ততটা বৃষ্টির জলটাকে ধরে রেখে দেবেন। এবার আমি যেমন করি, আমার এই ছাদের যে পাইপের জলটা পড়ে সেইখানে আমি একটা ড্রাম পেতে রেখে দিই, দিয়ে তাতে জলটা যত দূর হয় তার থেকে কিছুটা জল নিই, নিয়ে তার মধ্যে বাংলা জল আবার কিছুটা মিশিয়ে নিয়ে তার মধ্যে নিম পাতা থেতো করে দেই, আর আপনার ওই কিছুটা হলুদ দেই, কিছুটা কফি পাউডার দেই, দিয়ে নিয়ে ভালো করে ওইটাকে মিক্সড করে নিয়ে তার মধ্যে মিক্সড করার পরে তার মধ্যে হয় ফিনাইল দেই 1-2 ঢাকনি, ধরুন 10 লিটার জলের মধ্যে ধরুন 4 চামচের 2 চামচ ফিনাইল দিই, কিংবা 2 চামচ ডেটল দিই, দিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। এটা হলো গাছের টবে দিলাম আর কি, টব অনুযায়ী হিসাব করে আপনারা আপনাদের মতো করে দেবেন। দিয়ে আর আমি গাছে কি করি, মাসে 1 দিন করে আমি স্প্রে করি। স্প্রেটা আমি কী দিয়ে করি, ধরুন আমি যেদিন স্প্রে করি তার আগের দিন থেকে আমি চাল ধোয়া জলটাকে জমাই, কেন চাল তো এখন আর মানুষের সে আগে প্রচুর হতো, এখন তো সবারই বাড়িতে অল্প অল্প চাল ধোয়া জল বেরোবে, কেন চাল অল্প লাগে সবারই। দিয়ে নিয়ে সেই চাল ধোয়া জলটা নেই, আর হলো গিয়ে ডাল ধোয়া জল নিয়ে ওইটাকে একসাথে মিক্সড করে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিই, দিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি প্রতিটা গাছকে আমি স্প্রে করে দিই। ধরুন আজকে যেটা আমি নিলাম সেইটাকে ধরুন হয়তো 20টা গাছ হলো, আবার ধরুন কালকে আবার ধরুন 20টা গাছ হবে, ঠিক এইভাবে করে আমি স্প্রে করি। দেখুন গাছ তাতে আমার গাছগুলো শুধু দেখবেন কী গাছ বলবেন, এই যে কুন্দ ফুল গাছ, এই দেখুন, এই যে প্রচুর পরিমাণে কুন্দ ফুল হয় আমার এই কুন্দ ফুল গাছটা। দেখুন গাছ কিন্তু এত ছোট, কিন্তু প্রচুর কুন্দ ফুল হয়। এই দেখুন, দেখেছেন পদ্ম ফুল গাছের পাতা কত ফ্রেশ। দিয়ে এই যে শতদল পদ্ম ফুল, আমি শতদল পদ্ম ফুল গাছে করিয়ে এসছে প্রচুর, আমি ওই ফুলটা ফুটুক তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ম্যান টেবিলে একটা হলো লাল রঙের আর একটা হলো সাদা রঙের, এই দেখুন করি বেরোনোর সময় হচ্ছে, মাত্র 6 মাসের গাছ। যদি আপনারা এইভাবে গাছকে যত্ন করতে পারেন, আমি আজকে এই যেহেতু আমি এই সারগুলো আমি প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করি, যার জন্য আমি প্রতিটা গাছকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, কিন্তু শুধু যে আমি জবা ফুল গাছ নিয়ে বললাম তা না, আমি প্রতিটা গাছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারাও ঠিক এইভাবে, আমার এখানে বেগুন গাছ আছে, পেয়ারা গাছ আছে, নাশপাতি গাছ আছে, তারপরে বেদানা গাছ আছে, ঠিক আমি আপনাদের সব গাছের জন্য একরকমই সাথ দেই। আপনাদের আমি এক করে সব দেখাবো, দিয়ে আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, আর তাহলে দেখবেন আপনারা আমার আমি যেগুলো করি আপনাদের সেগুলি বললাম, আপনারা করে দেখুন, তাহলে আপনারা এরকম আমার মতো উপকার পাবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। মাসি পিসিদের বলছি শরীরের দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, কারণ এখন এই গরমে একটুখানি শরীরের যত্ন নেবেন। নেক্সট ভিডিও আবার হবে।